ছবিটিতে কি দেখতে পাচ্ছ? একটি ছেলে ফুটবল খেলছে। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম তোমাদের কি মনে আছে? ফুটবল খেলোয়াড় কবিতাটি পড়েছিলাম। ফুটবল খেলোয়াড় কবিতাটির লেখককে, কে লিখেছেন কবিকে? ফুটবল খেলোয়াড় কবিতাটি লিখেছেন পল্লী কবি জসিমউদ্দিন। আজ আমরা পড়ব ফুটবল খেলোয়াড় জসিমউদ্দিনের লেখা কবিতাটি, দ্বিতীয় স্তবক এবং তার তৃতীয় স্তবকের কিছু অংশ। তোমরা তোমাদের খাতায় ফুটবল খেলোয়াড় জসিমউদ্দিন এইটুকু লিখে নাও। এসো আজ আমরা কবিতাটি আবার শুনি। আমি কবিতাটি তোমাদেরকে পড়ে আবার শোনাচ্ছি। ফুটবল খেলোয়াড় জসিমউদ্দিন। আমাদের ম্যাচে ইমদাদ হক ফুটবল খেলোয়াড়, হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার। সন্ধ্যা বেলায় দেখিবে তাহারে পটি বাঁধি পায়ে হাতে, মালিশ মাখিছে প্রতি গিটে গিটে কাত হয়ে বিছানাতে। ম্যাচের চাকর হয় লবে যান শেক দিতে ভাঙা হাড়ে, সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে। আমি তো ভাবি 6 মাসের তরে, আমরা তো ভাবি 6 মাসের তরে পঙ্গু সে হলো হায়। ফুটবল টিমে বল লয়ে কভু দেখিতে পাবো না তাই। প্রভাত বেলায় খবর লইতে ছুটে যাই তার ঘরে, বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটিয়ার পরে। টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি, উপহাস যেন করিতেছে মোরে ছিপি পড়া দাঁত তুলি। সন্ধ্যা বেলায় খেলার মাঠেতে চেয়ে দেখি বিস্ময়ে, মোদের ম্যাচের ইমদাদ হক আগে ছুটে বল লয়ে। বাম পায়ে বল ড্রিবলিং করে, ডান পায়ে মারে ঠেলা, ভাঙা কয়খানা হাতে পায়ে তার বজ্র করিছে খেলা। চালাও চালাও আরো আগে যাও, বাতাসের আগে ধাও, মারো জোরে মারো গোলের ভিতরে, বল রে ছুড়িয়া দাও। গোল 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 চারদিক হতে ওঠে কোলাহল কল, জীবনের পণ মরণের পণ সব বাধা পায়ে দল। গোল 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 মোদের ম্যাচের ইমদাদ হক কাজী, ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়া আনিল আজি। দর্শক দল ফিরিয়া চলেছে মহাকলরব করে, ইমদাদ হক খোঁড়াতে খোঁড়াতে আসে যে ম্যাচের ঘরে। ম্যাচের চাকর হয়রান হয় পায়েতে মালিশ মাখি, বেঘুম রাত্র কেটে যায় তার চিৎকার করি ডাকি। সকালে সকলে দৈনিক খুলি মহাকলরবে পড়ে, ইমদাদ হক কাল যা খেলেছে কমই তা নজরে পড়ে। এখন তোমাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 22 পৃষ্ঠাটি খোলো। 22 পৃষ্ঠায় দেখো ফুটবল খেলোয়াড় সম্পূর্ণ কবিতাটি আছে। এখানকার দ্বিতীয় স্তবক এবং নিচের তৃতীয় স্তবকের একটু অংশ আমরা আজ পড়ব। আমি লাল কালি দিয়ে চিহ্নিত করে দিয়েছি। এসো আমরা কবিতাটি আবার পড়ি। প্রভাত বেলায় খবর লইতে ছুটে যাই তার ঘরে,
বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটিয়ার পরে, টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি, উপহাস যেন করিতেছে মোরে ছিপি পড়া দাঁত তুলি। সন্ধ্যা বেলায় খেলার মাঠেতে চেয়ে দেখি বিস্ময়ে, মোদের ম্যাসের ইমদাদ হক আগে ছুটে বল লয়ে, বাম পায়ে বল ড্রিবলিং করে, ডান পায়ে মারে ঠেলা, ভাঙা কয়খানা হাতে পায়ে তার বজ্র করিছে খেলা। এখন আমরা এই কবিতাটি একটু আলোচনা করি। প্রভাত বেলায় আমরা গতদিন যে পড়েছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, কবি এবং ইমদাদ হক এক মেসেই থাকেন। কবি প্রভাত বেলায় সকাল বেলায় দেখতে গেলেন ইমদাদ হকের ঘরে যে তিনি কি করছেন। তখন তিনি গিয়ে দেখলেন বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটিয়ার পরে। তিনি দেখলেন ইমদাদ হকের বিছানা শূন্য পড়ে আছে। তারপর কি হলো, টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি, সকলের টেবিলে থাকে বই খাতা, ইমদাদ হকের টেবিলে মালিশের বিভিন্ন ছোট বড় শিশি রয়েছে। সেগুলো উপহাস করছে কার দিকে তাকিয়ে? কবির দিকে তাকিয়ে, কারণ কবিকে তারা ভুল প্রমাণিত করেছে। কবি চিন্তা করেছিলেন ইমদাদ হক বোধহয় বাড়িতেই আছেন, মেসেই আছেন, যাতে করে তিনি সারা রাত যেহেতু কান্নাকাটি করেছেন, কষ্ট পেয়েছেন। সন্ধ্যাবেলায় খেলার মাঠেতে চেয়ে দেখি বিস্ময়ে, সন্ধ্যাবেলায় যখন কবি খেলার মাঠে গেলেন তখন দেখতে পেলেন সেখানে সবার আগে ইমদাদ হক বল নিয়ে ছুটছে। তখন কবি কি হলেন? বিস্মিত হলেন। তখন তিনি অবাক হয়ে গেলেন। বাম পায়ে বল ড্রিবলিং করে, ডান পায়ে মারে ঠেলা। ড্রিবলিং করা ফুটবল খেলার একটি কৌশল। সেই কৌশলটি ইমদাদ হক খুব সুন্দরভাবে করেন। ভাঙা কয়খানা হাতে পায়ে তার বজ্র করিছে খেলা। যেহেতু ইমদাদ হক খেলতে খেলতে তার মাঝে মধ্যেই হাত পা ভাঙে, তাই সে এখানে ভাঙা একদম ব্যাখ্যার্থেই না, শাব্দিক অর্থেই ভাঙা বলতে যে শুধুই ভাঙা বোঝাচ্ছে তা নয়। এখানে ভাঙা বলতে বোঝাচ্ছে যে সে যে ব্যথা পেয়েছে বিভিন্ন সময়, তার যে ব্যথা, সেই ব্যথাটাই এখানে মূলত বুঝিয়েছে কবি। এখন আমরা এটি আবার পড়ি। প্রভাত বেলায় খবর লইতে ছুটে যাই তার ঘরে, বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটিয়ার পরে, টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি, উপহাস যেন করিতেছে মোরে ছিপি পড়া দাঁত তুলি। সন্ধ্যা বেলায় খেলার মাঠেতে চেয়ে দেখি বিস্ময়ে, মোদের ম্যাসের ইমদাদ হক আগে ছুটে বল লয়ে, বাম পায়ে বল ড্রিবলিং করে, ডান পায়ে মারে ঠেলা। ভাঙা কয়খানা হাতে পায়ে তার বজ্র করিছে খেলা। এখন তোমরা কিছু শব্দ লক্ষ্য করো। প্রভাত, শূন্য, সন্ধ্যাবেলায়, বিস্ময়ে, ড্রিবলিং, বজ্র। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো শব্দগুলো। এই ফাঁকে আমি যারা সঙ্গে আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা এসো নতুন শব্দের অর্থ জেনে নেই এবং বাক্য তৈরি করি। প্রথম শব্দ প্রভাত।
প্রভাত। প্রভাত শব্দের অর্থ সকাল, প্রাতকাল, উষাকাল। আমরা প্রভাতের একটি ছবি দেখে নিই। দেখো, প্রভাত হচ্ছে সূর্য যখন আস্তে আস্তে উপরে উঠবে, সূর্যাস্ত যখন, সূর্যোদয় যখন ঘটবে তখন হবে প্রভাত। প্রভাতের একটি ছবি এখানে দেখতে পাচ্ছ তোমরা। এখন আমরা প্রভাত দিয়ে একটি বাক্য তৈরি করব। আমরা প্রভাতে ঘুম থেকে উঠি। প্রভাতে। তোমরা তোমাদের ইচ্ছা মতো সব বাক্য তৈরি করতে পারো। আমাদের পরবর্তী শব্দ শূন্য। শূন্য, ফাঁকা, খালি, বিহীন। শূন্যের একটি ছবি। এই থালাটি ফাঁকা, এই থালাটি শূন্য, খালি। আরো একটি ছবি আছে এখানে। আমরা ইমদাদ হকের, লেখক ইমদাদ হকের বিছানাটি খালি দেখতে পেয়েছেন। লেখক কিন্তু খালি অর্থে এখানে শূন্য যে বুঝিয়েছেন সেটি কিন্তু এর এমন একটি খাটের কথাই বুঝিয়েছেন যেখানে বালিশ আছে হয়তো, কিন্তু ইমদাদ হক নেই। এখন আমরা শূন্য দিয়ে একটি বাক্য তৈরি করব। ইমদাদের বিছানাটি শূন্য পড়েছিল। আমাদের তৃতীয় শব্দ ড্রিবলিং। ড্রিবলিং, এটা ফুটবল খেলার একটি কৌশল। ইংরেজি ড্রিবল শব্দের অর্থ হলো পায়ে পায়ে বল গড়িয়ে নিয়ে কৌশলে বল কাটিয়ে নিয়ে যাওয়া। ড্রিবলিং, এটা ফুটবল খেলার একটি কৌশল। ইংরেজি ড্রিবল শব্দের অর্থ হলো পায়ে পায়ে বল গড়িয়ে নিয়ে কৌশলে বল কাটিয়ে নিয়ে যাওয়া। ড্রিবলিং এর একটি ছবি দেখি আমরা, চলমান ছবি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ একজন খেলোয়াড় বলটি ড্রিবলিং করছেন। ড্রিবলিং নিয়ে একটি বাক্য তৈরি করি। ইমদাদ খুব ভালো ড্রিবলিং করে। ইমদাদ খুব ভালো ড্রিবলিং করে। ড্রিবলিং করতে করতে বল নিয়ে সে এগিয়ে যায়। আমাদের চতুর্থ শব্দ বজ্র। বজ্র। বজ্র শব্দের অর্থ ভীষণ শব্দ করে ঝড়ের আকাশে বিদ্যুৎ প্রকাশ পাওয়া বাজ। বিদ্যুৎ চমকায়, এই কথাটিও আমরা আঞ্চলিকভাবে বলি। বজ্র, বজ্রপাত। আমরা বজ্রের একটি ছবি দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে। বজ্র দিয়ে আমরা একটি বাক্য তৈরি করি। শিশুটি বজ্র পড়ার শব্দে ভয় পেল। যখন বজ্রপাত হয় তোমরা কিন্তু তখন কখনোই ফাঁকা জায়গায় যাবে না, ফাঁকা আকাশের নিচে কখনোই যাবে না। এখন আমরা দুটি যুক্ত বর্ণ দেখব। দেখতে পেয়েছো? ন, ধ, জফলা, সন্ধ্যা। নয় ধয় জফলা, সন্ধ্যা। আরো একটি শব্দ হবে বিন্ধ্যাচল। আমরা আমাদের রণসঙ্গীতে এটি পড়েছি, বিন্ধ্যাচল। একটি বাক্য তৈরি করি।
সন্ধ্যাবেলায় আমি পড়তে বসি। এবার এসেছে শয় ম, দন্ত শয় ম, দন্ত স এবং ম। বিস্ময়, স্মরণ। এখানে একটি উল্লেখযোগ্য কথা হচ্ছে শয় ম, কিন্তু এখানে মটা কিন্তু উজ্জ্ব থাকবে, ম উচ্চারিত হবে না, যার জন্য আমরা বিস্ময় বলছি, স্মরণ বলছি। আমরা মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই ফাঁকে তাহি তাহা, ওয়ালাইকুম আসসালাম, চট্টগ্রাম থেকে আছো, ধন্যবাদ তোমাকে। এখন আমরা চলে যাব মূল্যায়নে। আমি 2টি প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি, তোমরা এই 2টি প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে সংক্ষিপ্তভাবে লিখতে পারো। আমি তোমাদের জন্য সংক্ষিপ্তভাবে 2টি উত্তর লিখেছি আমার মতো করে, আমি দেখাই। প্রভাত বেলায় ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্য পড়ে আছে কেন? এই প্রশ্নের উত্তরটি আমি লিখেছি, প্রভাত বেলায় ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্য পড়ে আছে কারণ তিনি খেলতে গিয়েছিলেন। দ্বিতীয় প্রশ্ন, টেবিলের উপরে ছোট বড় মালিশের শিশি কবিকে উপহাস করছে কেন? টেবিলের ওপরে ছোট বড় মালিশের শিশি কবিকে উপহাস করছে কারণ শত আঘাত পাওয়ার পরও ফুটবল খেলোয়াড় ইমদাদ হক খেলতে চলে গেছেন। কবি ভেবেছিলেন ইমদাদ খেলতে যাবেন না। কবির এই ভাবনাকেই উপহাস করছে মালিশের শিশিগুলো। এখন তোমাদের বাড়ির কাজ দেওয়ার পালা। আমরা গতদিন জেনেছিলাম, বাড়ির কাজ দিয়েছিলাম তোমার প্রিয় একজন ফুটবল খেলোয়াড় সম্পর্কে লেখার জন্য। তোমরা অনেকেই সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকের কথা লিখেছ। আজ আমি জানতে চাচ্ছি তোমার প্রিয় খেলা সম্পর্কে 10টি বাক্য লিখো। তোমার প্রিয় খেলা যে কোনো খেলা হতে পারে,